2018 সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনের প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। 3 দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয় এবছরের মার্চে। বিপিসির এই প্রকল্প বাস্তবায়ন করেছে সেনাবাহিনী 24 ও 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এই প্রকল্পের আওতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত 249.42 কিলোমিটার পাইপলাইন, পতেঙ্গায় ডেসপাস টার্মিনাল, কুমিল্লা ইন্টারমিডিয়েট পেকিং স্টেশন ও ডিপো, গোদানাইলে রিসিভিং টার্মিনাল সহ 5টি সেকশনালাইজিং বাল্ব স্টেশন নির্মাণ সহ পুরো ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মোট ব্যয় হয়েছে প্রায় 3,500 কোটি টাকা। চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে 27 লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে এই পাইপলাইনের মাধ্যমে। বর্তমানে নৌ ও সড়ক পথে ডিজেল পরিবহনে যে খরচ হয় তা বাদ দিয়ে রক্ষণাবেক্ষণের ব্যয় মেটানোর পরও বছরে সরকারের 234 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান বিপিসি চেয়ারম্যান। বিপিসি সেই চ্যালেঞ্জটা নিয়েছে বিপিসির নিজস্ব প্রকৌশলীদের দিয়ে, এবং আমাদের যে কোম্পানি এটা বাংলাদেশ সেনাবাহিনী করেছে তাদের সহযোগিতা নিয়ে এই কাজটি আমরা নিজেরাই করব, এবং এতে করে আমাদের অনেক পরিমাণে বৈদেশিক অর্থ সাশ্রয় হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অনেক খরচ কমে যাবে। প্রকল্পটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন, এই প্রকল্পের ফলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্বল্প সময়ে পাইপলাইনে জ্বালানি তেল পাঠানো সম্ভব হবে। তবে পাইপলাইনের নিরাপত্তার কথা বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি। অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে, সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা, তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে। সীমিত সম্পদের কথা বিবেচনায় নিয়ে অপচয়, দুর্নীতি কমাতে ও প্রকল্প ব্যয় কমানোর কথাও বলেন উপদেষ্টা। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের নতুন দিগন্তের সূচনা হলো আজ, যার মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প খরচে জ্বালানি তেল পরিবহন সম্ভব হবে, যা বদলে দিতে পারে পুরো দেশের জ্বালানি তেল সরবরাহের চিত্র। তবে এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা। পতেঙ্গার পাইপলাইন প্রান্ত থেকে নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।